বিরিয়ানি রান্না করতে করতে এখন আর বিরিয়ানি রান্না করার সময় আমার একদমই ঝামেলা মনে হয় না। একদম ঝটপট রান্না করে ফেলি বিরিয়ানি। একদম সহজ আর সিম্পলভাবে। প্রথমে মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নিই, সাথে কিন্তু অবশ্যই বিরিয়ানি মশলাটাও ব্যবহার করে থাকি। তারপরে চালটা দিয়ে দিই। আর মাংস কিন্তু আমি আগেই উঠিয়ে রাখি। তেল আর মশলার সাথে কিন্তু আমি চালটা ভালোভাবে ভেজে নেই। তারপরে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আর জলটা দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করে নিই। এটা আমার একটা অভ্যাস বলতে পারো। আমার বিরিয়ানি রান্না কিন্তু একদম ঝরঝরে হয়, খেতেও কিন্তু মন্দ হয় না। তোমরা হয়তো ভাবতে পারো বিরিয়ানি রান্না করছে তার মধ্যে আবার মুরগির পা কেন? আসলে মুরগির পা খেতে আমার বেশ ভালো লাগে। ফ্রিজে অনেকগুলো ছিল তাই ভাবলাম দিয়ে দেই। অন্য কেউ না খেলেও আমি একদম চেটেপুটে খেয়ে নেব। বিরিয়ানি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল।